সে দেখছে আমি করলাম, আর একটু জন্য হয়তো আমি টাকা দিতে চাই নাই, বাট তারপরও সে দাঁড়ায় নাই। বাম পাশের লেনটা হচ্ছে কিন্তু আমার লোকাল ট্রান্সপোর্টের জন্য, আর মিডলটা হচ্ছে আমার হাইওয়ে, এখানে গাড়ি থামবে না। কিন্তু এখানে আমাদের যাত্রীরা উঠতেছেন জীবনের ঝুঁকি নিয়ে এবং আরেকজনকে ঝুঁকিতে ফেলছেন, প্রস্রাব করতে বসছে হাইওয়ের মাঝখানে, যেখানে গাড়ি থামার কথা না। কিন্তু ব্রেকটা তো পুরো বাঁকা হয়ে গেছে। কালেকৈর তুরাগ নদীর উপরে ওয়ান ওয়ে একটা ব্রিজ, খুবই ঝুঁকিপূর্ণ আমাদের এই ব্রিজটা। এটাকে বলা হয় বড়ইবাড়ি বড় পুকুর পাড়। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে হচ্ছে 3রা ফেব্রুয়ারি 2023 ফ্রাইডে। তো আজকের এই ছুটির দিনে আমিও আজকে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে আবার। তার উপর আজকে গ্রামের বাড়িতে আছেন আমার আব্বা আম্মা এবং আমার বোন, আমার দুলা ভাই এবং আমার ভাগ্নি, আমার ছোট ভাইয়ের ওয়াইফ। সো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমাদের ফ্যামিলি একটা গেট টুগেদার হতে যাচ্ছে গ্রামে অনেক দিন পর। আর আমি আমার লাস্ট যে ভিলেজ ব্লগটা করেছিলাম, আমার গ্রামের বাড়ি নিয়ে যে ব্লগ করেছিলাম, সেই ব্লগে কিন্তু আমি আমাদের গ্রামটা ভালো করে আপনাদেরকে দেখাতে পারি নাই। সো আজকে ট্রাই করব আমাদের মেইনলি গ্রামের বাড়িটাকে কভার করার জন্য। আর এখন আমি আসলে মিরপুর থেকে রওনা হয়েছি 12টার দিকে, আর এখন অলরেডি 1:15 বাজে। এই মুহূর্তে আমি আছি ঢাকা আরিচা হাইওয়েতে। কারণ বরাবরের মতোই আসলে আমার জ্যামের মধ্যে ব্লগ করতে ভালো লাগে না, এই জন্য মিরপুর 13, 10 এরপর টেকনিক্যাল পার হয়ে এখন আমি ক্যামেরা অন করলাম ব্লগ করার জন্য। আর আজকে আমার ব্লগের সাউন্ড কোয়ালিটি কেমন আসবে আমি জানি না, কারণ হচ্ছে আমি আজকে আমার ফ্যাসিথ কার্বন এই হেলমেটটাতে আমার গোপ্রোটা ফিট করেছি, ভিতরে মাইক ফিট করেছি। সো এই ফার্স্ট টাইম আমি আমার এই হেলমেটটা, মানে কার্বন হেলমেটটা ইউজ করে আমি ব্লগ করছি। এর আগে আমি আমার বিলমলা যে জোকার রেড মডেল হেলমেটটা আছে সেটা দিয়ে আমি ব্লগিং করেছি এবং ওটাতে ভালোই ব্লগ করা যায়। কিন্তু প্রবলেম হচ্ছে আমি যখন গোপ্রোটা ফিট করি ওই হেলমেটের ওয়েট অনেক বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমার খুবই খারাপ লাগে, মানে মাথা ধরে আসে। আর আমার ফ্যাসিথ এই কার্বন হেলমেটটা কিন্তু মাশাআল্লাহ ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো, মাত্র 1300 গ্রাম। আর তার উপর ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো হওয়ার কারণে এই হেলমেটটা পরে অনেক ভালো লাগে, মানে লং ট্যুরের জন্য পারফেক্ট হবে। আসলে একটা হেলমেট থেকে আরেকটা হেলমেটে ব্লগের জন্য ক্যামেরা রেডি করা, এটা ঝামেলার কারণে এতদিন আমি এটাতে আমি ইউজ করি নাই। এই যে রং সাইডে আমাদের দেশে গাড়ি আসবেই রে বাপ, কিছুই করার নাই। বিলমলা জোকার রেড এটাও কিন্তু আমার খুবই ফেভারিট একটা হেলমেট। বাট আপনি যখন কোনো একটা কার্বন হেলমেটের মজা পেয়ে যাবেন তখন আপনার আর কোনো হেলমেটই ভালো লাগবে না। মানে এবিএস শেল, আরও অনেক শেলের হেলমেট আছে বাজারে, ভালো মানের হেলমেট আছে। বাট আপনি যখন কার্বনের হেলমেট পরবেন, ইউজ করা শুরু করবেন, এরপর কিন্তু আপনার ওই হেলমেটগুলো যতই সুন্দর হোক, ভালো হোক, আপনি কিন্তু পরে মজা পাবেন না একবার যদি কার্বনের টেস্ট পেয়ে যান। আমার ক্ষেত্রে ওইটাই হয়েছে। এখন আমার ওই ফ্যাসিথ কার্বন হেলমেট ছাড়া আমার যে 4-5টা হেলমেট আছে কোনোটাই ভালো লাগে না। আমার এখন আছে হেলমেট কালেকশানে আছে, প্রথমে তো নিয়েছিলাম ইউহি 978, আচ্ছা স্ক্রিনে আমি শেয়ার করে দিচ্ছি। আমি প্রথমে নিয়েছি ইউহি 978, তারপরে নিয়েছিলাম বিলমলা মানে জোকার রেডটা, আর এরপরে নিয়েছিলাম এসএনকের, দেন ফ্যাসিথের কার্বনটা। আর একটা গ্রাফিক্সের ভালো লাগার কারণে আমি আরেকটা হেলমেট নিয়েছি, সেটা হচ্ছে অরিজিন ব্র্যান্ডের। সবকটা হেলমেটই ভালো, যে যার ফিল্ডে ভালোই করছে। আর কার্বনের হাতে আসলে ওই হেলমেটগুলো কম্পেয়ার করা ঠিক হবে না, কার্বনের জায়গায় সেরা। আর এবিএসএল যেগুলো ব্র্যান্ড আছে সেগুলো ভালো করছে। তবে আমার সাজেশন থাকবে, যদি আপনার বাজেটে কোনো প্রবলেম না থাকে
তাহলে অবশ্যই যে কোনো ব্র্যান্ডেরই হোক আপনি কার্বন হেলমেটটা ইউজ করেন। আর ফ্যাসিদের যেই কার্বন হেলমেটটা আমি ইউজ করছি, এটার মডেল নাম্বারটা আমার আসলে মনে নাই, ফ্যাসিড কার্বন নামে চিনি। আর আমি যখন নিয়েছি তখন এটার প্রাইস ছিল 16,500 টাকা, কিন্তু এখন মনে হয় মার্কেটে এটার দাম আরও বেড়েছে। আমি যতটুকু জানি এখন মনে হয় 20,000 টাকা এটা বিক্রি করছে। আল্লাহ, এখানে তো আবার জ্যাম শুরু হয়ে গেল, কারণটা কি? আজকে তো মনে হয় তাহলে জুমার নামাজটা কি পড়তে পারবো না। যেটা বলছিলাম কার্বন হেলমেট নিয়ে, এখন কিন্তু বাজারে বিভিন্ন ব্র্যান্ডেরই ভালো ভালো মানের কার্বন হেলমেট পাওয়া যাচ্ছে। তার মধ্যে আমি দেখেছি শার্কের হেলমেটটা খুবই ভালো লাগে, মানে শার্ক, ওটা হচ্ছে জিটি কার্বন যেটা। এরপরে কেবার্গের একটা কার্বন হেলমেট আছে, ওইটাও ভালো লাগে। LS2 কার্বন হেলমেটটাও ভালো লাগে। সবগুলোই আপনার, হ্যাঁ আপনার KYT কার্বন হেলমেটটা ভালো লাগে, সবগুলোই। বিল মোলারও কার্বন হেলমেট আছে, ওইটাও ভালো লাগে। আর প্রাইস রেঞ্জ আমি যদি ফ্যাসিড থেকে শুরু করি তাহলে আপনি 20,000 থেকে 40,000-এর মধ্যে এই হেলমেটগুলো পেয়ে যাবেন বাজারে। আর একটা কথা আমি এনশিওর করছি, একবার যদি আপনারা কার্বন হেলমেটে চলে আসেন, মানে এরপর আপনারা কিন্তু আগের যে আমরা হেলমেটগুলো ইউজ করতাম ওগুলো আর ভালো লাগবে না। আর যারা আমার চ্যানেল রেগুলার ফলো করেন তারা জানেন আমার বাড়ি কোথায়। তারপরও যারা আমার চ্যানেলে আজকে নতুন সাবস্ক্রাইব করবেন বা করেছেন তাদের জন্য বলে রাখছি, আমি যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি, এটা হচ্ছে নাম হচ্ছে ডাকুরাই, যেটা গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আন্ডার পড়েছে। আর আমার ঢাকার বাসা থেকে গ্রামের বাড়ির ডিস্টেন্সটা হচ্ছে অ্যারাউন্ড 60 কিলো। আর যদি জ্যাম না থাকে আর আমি যদি নর্মাল স্পিডে বাইক চালাই তাহলে হয়তো 1-1.5 ঘন্টা সময় লাগে, বা ম্যাক্সিমাম 2 ঘন্টা। আর যদি জ্যাম থাকে সেটার তো কোনো গ্যারান্টি নাই, কারণ আমি লাস্ট টাইম বাড়ি থেকে যখন ব্যাক করেছি প্রায় 3-3.5 ঘন্টা লেগে গিয়েছিলো আমার বাড়ি থেকে ব্যাক করতে। বন্ধুরা, ওই দিন অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছিল, কেন হয়েছিল সেটা বোঝানোর জন্য এই মুহূর্তে আমি ভয়েস ওভার দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যেই লোকাল বাসটা ছিল সেই বাসটা বামে ইন্ডিকেটার দেওয়া ছিল, সেই জন্যই আমি বাসের পেছনেই আস্তে আস্তে ফলো করে যাচ্ছিলাম। যখন সে ডানে সরে যাবে তখন আমি সোজা টেনে চলে যাব। হ্যাঁ, তারপর দেখতে পাচ্ছেন সেই ইন্ডিকেটারটা অফ করলো। অফ করার পরে আমাকে যখন সে বামে যাওয়ার স্পেস দিল, আমি তখনই কিন্তু বাইকের টার্ন দিলাম। মেবি আমার তখন সেকেন্ড গিয়ারে বা থার্ড গিয়ারে 60 পর্যন্ত আমি ছিলাম। বাট আমি যখনই টার্ন দিলাম সাথে সাথে সে আবার ইন্ডিকেটর দিয়ে বামে চাপাই দিল। তখন কিন্তু আমার হার্ড ব্রেক করা ছাড়া কিছু করার ছিল না। আর দেখতে পাচ্ছেন বামে অনেক বালি ছিল ডিভাইডারের পাশে, যে কারণে আমি স্কিড করে পড়ে গিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমত, সেদিন আমার বড় কোনো ইনজুরি হয়নি, আমি কিন্তু বাসের নিচে চলে যেতে পারতাম। ইঞ্জিনটা অফ করেন, ইঞ্জিনটা অফ করেন, ইঞ্জিনটা অফ করেন। বাসটা বাড়িছে।
সামনে কোনো গ্যারেজ ট্যারেজ আছে জানেন? আল্লাহ রহমত করছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এইগুলোর জন্য অ্যাক্সিডেন্টগুলো হয়, মানুষ এই রাস্তার মাঝখানে হয়। আপনি না আসলে বাইক নিয়ে আমাদের দেশটা নিরাপদ না। এই রাস্তা পার হওয়ার জন্য দাঁড়ায় আছে মানুষ, এইবার থেকে এইবারে যাচ্ছে, বা সে হয়তো গাড়ির জন্য দাঁড়ায় আছে, এখান থেকে গাড়িতে উঠবে। যদি গাড়িটা কি বাস কোনো বাস স্টপেজ পড়ে, এখান থেকে যাত্রী উঠাবে, এটা কখনো কল্পনা করা যায়? আর একটুর জন্য হয়তো আমি চাকা নিতে চাই নাই আজকে। আম্মা আব্বার দোয়া, আসলে সবার দোয়া এবং আল্লাহর রহমত আমি বেঁচে গেলাম। বাইক নিয়ে নিরাপদ না মহাসড়ক ভাই। এটা কি বাস স্টপেজ? প্রপার সেফটি গিয়ার মেনটেন করার কারণে আল্লাহর রহমতে আমি তেমন বড় ধরনের ইনজুরি করি নাই, হয় নাই, বাট হইতে পারতো। এই যে প্রস্রাব করতে বসছে অটো রিক্সা, অবৈধ রিক্সা, ব্যাটারি রিক্সা, সে আবার এখানে হাইওয়ের মাঝখানে যেখানে গাড়ি থামার কথা না, প্রস্রাব করতে বসছে। বাম পাশের লেনটা হচ্ছে কিন্তু আমার লোকাল ট্রান্সপোর্টের জন্য, আর মিডলটা হচ্ছে আমার হাইওয়ে, এখানে গাড়ি থামবে না। কিন্তু এখানে আমাদের যাত্রীরা উঠতেছেন জীবনের ঝুঁকি নিয়ে এবং আরেকজনকে ঝুঁকিতে ফেলছেন। বাট কোনো কিছু বলা যাবে না, আসলে বলাও যাবে না, কিছু হবেও না। আমাদের এই দেশটাই যে এমন হয়ে গেছে। সামনে আমার একটা গাড়ির গ্যারেজ খুঁজতে হবে এখন। বাইকের গ্যারেজ কোথায় পাই? আমার রাইট সাইডের মিররটা তো লুজ হয়ে গেছে, বা কি হয়েছে আল্লাহ জানি না। আর হাতে মনে হয় হালকা ব্যথা পাইছি, দোনো হাতেই, বাম হাতে ডান হাতে। আর দেখছেন বাসের চালকটা কতটা অমানবিক, সে দেখেছে কিন্তু আমি পড়েছি, সে দেখছে আমি পড়লাম, বাট তারপরও সে দাঁড়ায় নাই। আরে মা, আল্লাহর রহমত একটা গ্যারেজ পেয়ে গেলাম। এখানে বাইকটা টুকটাক কাজ দেখিয়ে নেই। এই যে বাম্পারের অবস্থা, আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া। আসলে আজকে জান নিয়ে ফিরে আসছি, দ্বিতীয় জীবন পেলাম আজকে আমি জীবনে। কিন্তু ব্রেকটা তো পুরো বাঁকা হয়ে গেছে, যদিও ব্রেক কাজ করতেছে। আর
এই মিররটা, এই দুইটা জিনিস একটু অ্যাডজাস্ট করে নিতেই হবে। আর এখন বাজতেছে 1:15। দেখি কার সাথে কথা বলি। এই তো ভাই একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করলাম, একটু আগে। বাস চাপাই দিছিল। দেখছেন কি অবস্থা? এই যে ইয়াটা, এই ব্রেক লিভারটা একটু ইয়ে হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, সোজা করতে হবে। এটা মনে হয় সাইলেন্সারটা একটু চাপছে মনে দিকে। থাক, এটা ধরা দরকার না আপাতত। এটা একটু সোজা করতে হবে, আর এটা একটু টাইট দিতে হবে। এখন আছি আমি রেডিও কলোনি সাভার বাইক নেশনে। তো দেখি ভিতরে বসি আগে, আমার কি অবস্থা আমি নিজেও বুঝতেছি না। দাঁড়ান একটু দেখা, দাঁড়ান চাবিটা নিয়ে আসি, চাবিটা না নেওয়া ঠিক হবে না। বন্ধুরা ফাইনালি বাইকটা মোটামুটি টুকটাক কিছু ঠিক করলাম। এই সাভার বাইক স্টেশন থেকে এখানে শিহাব ভাই, এখানকার ওনার, খুবই অমায়িক ভালো মানুষ, আমাকে খুব হেল্প করলো। মহাসড়কে আমরা যারা বাইক চালাই আরও অনেক বেশি সতর্কতার সাথে বাইক চালাতে হবে। কারণ আমাদের দেশের এই যে লোকাল যারা বাস চালাচ্ছে তাদের কথা আর কি বলবো, আইন শৃঙ্খলা কোনো কিছুই মানবে না। যত্র বাস থামাবে, যেখানে বাস থামানোর কথা না ওইখানে বাস থামাবে, কিছু করার নেই। এগুলোকে মেনেই আমাদেরকে চলতে হবে ভাই, আর না হলে বাইক চালানো ছেড়ে দিতে হবে। আমার এই অ্যাক্সিডেন্টের ভিডিও যদি আমার বউ দেখে, আমার আম্মা আব্বা দেখে, আমাকে কার বাইক চালাতে দিবে ভাই বলেন তো? আর বাইক ছাড়া কি এক মুহূর্তে চলা সম্ভব? আল্লাহ আল্লাহ, জাস্ট ঠিক মতো বাসায় পৌঁছতে পারলে হয়। বিসমিল্লাহ রহিম। মেবি 15 সাল থেকে আমি বাইক চালাচ্ছি, আজকে প্রায় 8 বছর। কখনোই এত বড় অ্যাক্সিডেন্ট আমি করিনি আল্লাহর রহমতে। আর আজকে অ্যাক্সিডেন্ট করার পরে কেমন যেন একটু ভয়ও লাগতেছে। খুবই এক্সাইটমেন্ট নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলাম, আর কি হইতে কি হয়ে গেল। আল্লাহর কাছে শুকরিয়া, আমার কাছে মনে হচ্ছে আমি আজকে সেকেন্ড লাইফ পেয়েছি। এই বাসগুলো কি অবস্থা করে, ডান হাতের আবু দুলা ভাই। মা ভালো আছো তুমি? কখন আসছো? হ্যাঁ আচ্ছা, কোনো প্রবলেম হয় নাই তো? কোনো প্রবলেম হয় নাই তো? সোহা কোথায়? সাবা? আচ্ছা, আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদেরকে একটু হাই বলে দাও। হাই, হ্যালো। তুই কখন আছিস? কি অবস্থা? বাহ, আল্লাহ। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? বন্ধুরা আপাতত ক্যামেরা থেকে আবার অফ যাচ্ছি, পরে আপনার সাথে আবার অনেক কথা হচ্ছে, অনেক কথা আছে আপনাদের সাথে, তো আমার সাথেই থাকেন। এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটু সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। টিল দেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।